নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল সকাল পুরো রান্নাঘর ভর্তি, আর আপনাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এসছে একদম বড় বড় সাইজের চিতি কাঁকড়া। আজকে কাঁকড়ার সাইজগুলো দেখুন, শুধু প্রচুর ঘি আছে, ঘি ভর্তি কাঁকড়া। এই কাঁকড়াগুলো আজকে বাগানের ছোট বেগুন দিয়ে ঝাল করব। আর তার সঙ্গে নিয়ে এসছে বড় সাইজের ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখেছেন? এই ইলিশ মাছের পাতুরি করব। বাগানে অনেক কুমড়ো পাতা হয়ে আছে, নরম নরম কুমড়ো পাতা তুলে পাতুরি করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কিন্তু আজকে দারুণ একটা ভিডিও হতে চলেছে। দাদু, আজকে ইলিশ মাছটার সাইজটা দেখো। হ্যাঁ, এই তো সাইজটা ভালো। এই ইলিশ মাছটা খুব টাটকা, তাড়াতাড়ি ধরেছে। টাটকা রূপ নেয় নদীর মাছ। এই দেখে মনে হচ্ছে আমাদের এই নদীর মাছ। আর এবছর পপি কিচেনে বেশিরভাগ এরকম সাইজেরই ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ আনছে। হ্যাঁ, এবছর বড় বড় ইলিশ মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। ছোটগুলোও ভালো লাগে, তবে এই রকম সাইজের ইলিশ মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, কি রকম আর আজকে দিদি সব কাঁকড়াগুলো মাটিতে ঢেলে দিয়েছে, এবার দেখবে চারদিকে বেয়ে বেয়ে যাবে। গুড়ো, ওরে বাবা, দাদু ওঠো ওঠো ওঠো। এই কাঁকড়াটা সব থেকে বড়। ওরে বাচ্চা ধর, কোথা যাবি? এই কাঁকড়াটা আবার লাল। লাল কেন বলো তো? সব কি সমান হয়? কেউ কালো, কেউ লাল। আজকের ইলিশ মাছটা ঠিক আগের দিনের ইলিশ মাছের মতোই কিন্তু সাইজটা আছে। ইলিশ মাছের পাগনাতে কাঁটা নেই, কিন্তু এই ধারে পুরো কোরাতের মতো কাঁটা। আর আঙুল যদি এইভাবে নিয়ে যাওয়া যায়, আঙুল একদম কেটে ফাঁক হয়ে যাবে। দেখেই তো মনে হচ্ছে ইলিশ মাছের পেটে ডিম আছে। দাদু দেখো কি তপতপ করছে, দেখো। মাছের পেটে ডিম তো আছে। ইলিশ মাছের তো বোঝা যাচ্ছে ডিম হবে। ওই ইলিশ মাছের ডিম দিয়ে আজকে টক বানাবি। টক খাবে? হ্যাঁ। এবারে এই ইলিশ মাছটা কেটে নেব। এই দেখুন ফুলকোটা, দেখুন মাছের, টাটকা ইলিশ মাছের ফুলকোটা এরকম লাল হবে। এরকম লাল ফুলকো দেখে আপনারা মাছ কিনবেন। এই মাছটা কাটার পর যখন ধুবি নয়, ধুতে যাবি, দেখবি যে গোটা হাত তো তেল চপচপ করতেছে। মাছের দু পিটি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছ কেটে নেব। এই দেখুন রক্ত, দেখুন শুধু। টাটকা ইলিশ মাছ বলেই কিন্তু এরকম রক্ত বেরোচ্ছে। রক্তটা একটু লাগিয়ে দাও। এই তো এরকম করে লাগিয়ে দোকানদাররা কাটে। এই দেখুন, এই দিকে কিন্তু রক্ত লাগায়নি, তাও দেখুন কিরকম রক্ত। পুরো বোঝা যাচ্ছে যে ডিম হয়েছে। আর আজকে পাতুরির জন্য রিং পিস করবো, তো সেই জন্য আর মাঝখান দিয়ে কাটবো না। ডিমটা যতটা গোটা বেরোয় বেরোবে, এরকম করেই বের করব। দেখো ডিম, দেখো দিদি, অনেকটা ডিম। এই দেখুন কিরকম ফাঁকা হয়ে গেছে, পুরো এপিট থেকে ওপিট দেখা যাচ্ছে পেটটা। ক্যামেরা করছে। ডিমটা তুলে নি। এই দেখুন একদম সলিড মাছ। পাতুরির জন্য রিং পিস হলে খুব ভালো হয়। এই মাছটা এবার রিং পিস করে কেটে নেব। ইলিশ মাছের কাঁটা কিন্তু খুব বেশি শক্ত না, একদম নরম। ইলিশ মাছটাও তো নরম, মাছই তো নরম। বড় বড় কাতলা মাছ, রুই মাছ কাটলে যেরকম রিং পিস বেরোয়, দেখো আজকে ইলিশ মাছটা সেরকমই রিং পিস বেরোচ্ছে। হাতের পুরো মাপ, পুরো হাত ভর্তি ইলিশ মাছের চাকা। একবার পুরো চেটে মাপ। ইলিশ মাছের লেজার দিকে এই যে কোনা করে এইভাবে কেটে নেব। ইলিশ মাছের লেজাতে নাকি কয়লা থাকে, এটা কেটে বাদ দিয়ে দিতে হয়। কাঁকড়াটার কত ঘি দেখো, প্রত্যেকটাতে ঘি আছে। আজকে এই রিং পিসগুলোর পাতুরি করব। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কালকে বাঁধাকপির ঘন্ট বানাবো। কত কমে গেছে, বাজলে আরো কমে যায়। তুমি মাছগুলো আমার দিকে দাও, আমরা ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসি। তুমি বাগান দিয়ে সবজি এনে তুলে নিয়ে আসো। না, নিয়ে যাও। দাও কাকিমা, এখানটা পরিষ্কার। দাদু একাই বসে থাকো। দাদু তুমি পাহারা দাও। আমি ঠিক আছে। যাই আগে বেগুন তুলে নিয়ে আসি, তারপরে কুমড়ো পাতা তুলবো।
একটু আগে বেশ ভালোই ঝিমঝিম করে বৃষ্টি হলো, আর পাতাগুলো থেকে এই যে জল পড়ছে, পুরো বাগান ভিজে গেছে। এই যে এই দেখুন, একটা গাছে যা বেগুন হয়ে আছে, একটা গাছ থেকে বেগুন নিলে সব হয়ে যাবে রান্না। এই দেখুন কি সুন্দর ছোট ছোট বেগুন হয়ে আছে। এই যে আবার একটা বেগুন তুলে নিলাম, এইগুলো হলেই হয়ে যাবে। কোথায় গেছলে? বাজারে। বাজারে সব বিক্রি হয়ে গেছে আনাজ? হ্যাঁ। বাগানের ওই প্রান্তে কুমড়ো গাছ আছে। এই দেখুন এই ডগরায় কত নরম নরম কুমড়ো পাতা হয়ে আছে, এখান থেকে কটা কুমড়ো পাতা নিয়ে নেব। এই যে এইখানেও অনেক কুমড়ো পাতা হয়ে আছে, আর কুমড়ো ফুলও হয়েছে তার সঙ্গে। এই দেখুন মাছের পিসগুলো তো বড় বড়, একটু বড় বড় সাইজের পাতা নেব। সব কুমড়ো পাতাও নেওয়া হয়ে গেল, আর বেগুনও তোলা হয়ে গেল। এবার রান্নাঘরে যাব। তুই চলে এলি, তাদের এখনো পাত্তাই নেই। ও মাছ ধুবে, মাছ ধুতে একটু দেরি ছাড়াবে। হ্যাঁ। আমি যাই মশলাগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। হ্যালো বন্ধুগণ, প্রথম পর্ব হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় পর্ব হবে এবার রান্না। আপনারা দেখতে থাকুন, ভালো হবে। দেখতে চান তো? মন দিয়ে দেখতে হবে। হুম। বেগুনের রংটা কি গো পপি? এটা দেখো না দানাগুলো হেবি কিরকম। সুন্দর লাগছে, একবারে নরম নরম বেগুন। আজকে বোঠা রাখো, হ্যাঁ ঠিক করে কাটছো। দু চারটে বেগুন গাছ এরকম ঘরে লাগিয়ে রাখলে আর কি যখন তখন তরকারি খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা বেগুনই একদম ফ্রেশ, পোকা আর কিচ্ছু নেই। উনানটা ধরিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন। দিদি এই কাঁকড়া ভেজে তাতে কাঁচা পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে মাখিয়ে যা লাগে না খেতে, তার সঙ্গে আবার পান্তা ভাত যদি পান্তা ভাত একবারে জমে যাবে। আর একটু ভালো করে ভাজতে হবে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। কাঁকড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ঘিয়েতে। এই দেখুন তেল একদম কিরকম ফেনা ফেনা হয়ে গেছে। এবার বেগুনগুলোও ভেজে নেব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো, বেগুনগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। কাঁকড়া আর বেগুন ভাজা। কাঁকড়া ঝালের জন্য আর একটু তেল দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজ, আদা রসুন আর টমেটো একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সব গুঁড়ো মশলা দেবো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু বেশি দেবো, ঝাল ঝাল করব, হলুদ গুঁড়ো, লবণ, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল। জল দেওয়ার পর মশলা আর সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব, কিন্তু পেঁয়াজগুলো যাতে গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকবে, তবে কিন্তু আজকে রান্নাটা খেতে ভালো লাগবে। এই দেখুন সব মশলা কষানো হয়ে গেছে, তাও কিন্তু পেঁয়াজগুলো গোটা গোটা রয়েছে। এবার মশলার ওপরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো, বেগুনগুলো পরে দেবো। ভেজে রাখা কাঁকড়া, এই শিরাটাকে তুলে ফেলে দিতে হবে। এই দেখুন মশলা আর কাঁকড়া একদম মিলেমিশে এক হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব।
সামান্য জল দেব। বেগুন গোটা গোটা থাকবে, তবেই খেয়ে মজা। ছোট বেগুন দিয়ে চিতি কাঁকড়ার ঝাল হয়ে গেল। একদম ঝাল ঝাল করে রান্না করছি, মুখ ছেড়ে যাবে দাদু। এবার কিন্তু ইলিশ মাছের ডিমের টক করব। কড়াতে তেল দেব, লবণ, হলুদ গুঁড়ো। তেল গরম হতে হতে মাছের ডিমে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব মাছের ডিম। একদম পুরো ডিম ভাজার মতো হয়ে গেছে দিদি, জানো? হ্যাঁ। তো এই যে ডিম ভাজতেছো, এই ডিমের বড়া যে খেতে যায় লাগবে নয়, হেভি লাগে না? একবারে হেভি। দেখলে মনে হবে যেন ডিমের অমলেট হয়েছে। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ও দিদি, ডিম ভেজে একদম কেকের মতো পিস পিস করে কেটে দিয়েছি, দেখো। এবার তুমি টকটা করো, আমি পাতুরির জন্য সব কিছু রেডি করে নিই। এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শিল ধোয়া মশলার জল অল্প একটু দেব। এবার খুব সুন্দর একটা থকথকে গ্রেভি গ্রেভি করে বানিয়ে নেব। পাতুরির জন্য 1 বাটি মশলা একদম রেডি হয়ে গেছে। এবার মাছের ওপর দিয়ে দেব। প্রত্যেকটা মাছের পিসে কিন্তু এবার মশলা বেশ ভালো করে লাগিয়ে নেব। রিং পিসের যা সাইজ, বাবা দেখেছেন? ফাটাফাটি লাগবে পাতুরি একদম। জল। কাসন্দির টকের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আজকে দিদি ইলিশ মাছের টক করছে। আম কাসন্দি জলে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের পিসে কিন্তু বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতাতে মাছের পিসগুলো দিয়ে পাতুরির আকারে বেঁধে নেব। এই যে কুমড়ো পাতা, সর্ষের তেল। মাছের পিসগুলো বড় বড় আছে, একটা পাতা নিলে হবে না, আর একটা পাতা লাগবে। এই পাতাটাও তেল মাখিয়ে নেবো ভালো করে। এই যে পাতাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার 1 পিস মাছ এখানে দিয়ে দেবো। এইভাবে মশলা, চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষের তেল, খুব সাবধানে এইভাবে আমি মুড়ে নেব। দুধারটা সাবধানে এইভাবে পাতাগুলো মুড়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। সুতো দিয়ে এবার ভালো করে বেঁধে নেব। এই দেখুন 1 পিস পাতুরি তৈরি হয়ে গেল। সবগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নেব। আবার 1 পিস মাছ দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। টকের ঝোল ফুটে গেছে। এবার লবণ আর একটু চিনি দিয়ে দেব। লবণ, চিনি। এবার ভেজে রাখা মাছের ডিম দিয়ে দেবো। ইলিশ মাছের ডিমের টক খেতে যা লাগে না, তা আবার আম কাসুন্দি দিয়ে দিদি আরো ভালো লাগবে। মাছের ডিমের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আবার একটা হয়ে গেল, সর্ষের তেল। প্রথমেই তেল দেব। তেল খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু পাতুরির সুতো কেটে যাবে, তাই হালকা গরম তেলে দিতে হবে।
খুব সাবধানে উল্টে নেব। ওপর দিয়ে আর একটু তেল দেব। আবার একটা হয়ে গেল। এই দেখুন কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি হয়ে গেল। এই তিনটেও ভেজে নেব। এইটা করলেই কিন্তু হয়ে যাবে পপি। হ্যাঁ, চেরা লঙ্কা, এই পাতুরিগুলোও হয়ে গেল, তুলে নেব। আর 2 পিস পাতুরি ভেজে নিলেই সব পাতুরি ভাজা হয়ে যাবে। সব গুছিয়ে দাদুকে হাঁক দাও, দাদুকে আর কাকিমাকে। এখানে 3 রকম রান্না তো হয়েছে, তার সঙ্গে ওল ভাতে বাড়িতে হয়েছিল, সেটাও আনা হয়েছে। দাদুকে আগে দাও। দাদু বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল বেকার নয়, সব থেকে বড় পিসটা কিন্তু তোমাকেই দিচ্ছি। তাই দাও না, কি আছে, তোকে বড় বড় পিস দিয়েছে। দাদু নাও, দাও। আমার দাদুকে ভালো করে খাওয়াতে হবে জানো। দাদুর নাতি আমি। আহ মাছের রংটা দেখুন, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, পাতার সঙ্গে সেদ্ধও হয়েছে ভালো। একটা আলাদাই স্বাদ পাচ্ছি দিদি। যা 3টে রান্না যা হয়েছে নয়, একবারে সেরা। সবগুলোই ওকে। কাঁকড়া তো খেলাম, দারুণ লাগছে। বেগুনটা খেয়ে দেখি। বেগুনটা আরো ভালো লাগছে, ভাতে মাখাতেই লাল। এত মাখাতে লাল, যেমন স্বাদ তেমন লাল। এই হচ্ছে একটু কুমড়ো পাতা নিলাম, আর তার সঙ্গে এই যে ভাপানো কাঁচা লঙ্কা একটু ভাতে মাখিয়ে যা লাগবে না খেতে। আজকে মাছের পিসগুলো যা বড় বড়। আহ কি আরাম, এইটা খেতেই আরাম। ওইটা আজকে দিদি করছে দাদু। আহ আজকের কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।